তো বিএনপি যদি মনে করে থাকে যে তারাও চরম ক্ষমতা চরমভাবে এক্সারসাইজ করবে, রাষ্ট্রবিজ্ঞান যেমনটি বলে থাকে, পাওয়ার করাপ্টস ম্যান অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। সো বিএনপি হয়তো বা ওদিকেই যাচ্ছে। তো এইটি বিএনপি ভুল করবে। আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে গত কয়েকদিন থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাক্ষাৎকারগুলো চলছে বা আলোচনাগুলো চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে জাতীয় ঐকমত্য কমিশনের। আর এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনা শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের। আর জাতীয় সংসদ ভবনে সে আলোচনাগুলো চলছে। তো বৃহস্পতিবার সারাদিন আলোচনা হয়, বিএনপির নেতৃস্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে আলোচনা চলছিল, সারাদিনই চলেছে এবং দিন শেষে মুলতবি হয় আলোচনাটি। এবং মুলতবি আলোচনা আবার শুরু হয় গতকাল রোববার সকাল 11টার দিকে এবং সেইটিও সারাদিন চলে। আলোচনাটি আবার মুলতবি হয় এবং আগামী দিন আবার আলোচনার কথা আছে মঙ্গলবার। তো গতকাল আলোচনায় যেসব বিষয় উঠে এসেছিল সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো গতকালকের আলোচনায় সংবিধান সংস্কার কমিশনের যে সুপারিশগুলো ছিল বিশেষভাবে, এবং তারা প্রস্তাবনায় যেমনটি জানিয়েছিল সংবিধান সংস্কার কমিশন, যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা এবং সরকারের বিভাগগুলোর মধ্যে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই বিভাগগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা। আর এটি নিশ্চিত করবার জন্যে সংবিধান সংস্কার কমিশন কিছু প্রস্তাব সুপারিশ আকারে পেশ করে। আর তার মধ্যে যেগুলো গতকাল আলোচনায় উঠে এসেছিল তার মধ্যে অন্যতম ছিল যে একজন ব্যক্তি কটি টার্ম কিংবা কত মেয়াদে প্রধানমন্ত্রী থাকতে পারবেন বা প্রধানমন্ত্রী হতে পারবেন। তো সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবনায় জানিয়েছিল যে তারা 2 মেয়াদের বেশি কেউ যাতে প্রধানমন্ত্রী থাকতে না পারে, তারা এই বিষয়টি নিশ্চিত করতে চাচ্ছেন, এটি তাদের সুপারিশ। তো বিএনপি নেতৃবৃন্দ এই সুপারিশের সঙ্গে তারা একমত পোষণ করেনি, তারা বিরোধিতা করে এবং অনড় থাকে তাদের বিরোধিতায়। তারা এটি চাইছে না, তারা চাইছে যে যতবার খুশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন। তারা বলছেন যে হ্যাঁ, 2 বার একটানা থাকতে পারবে, মাঝখানে একবার গ্যাপ দিয়ে, একবার বিরতি দিয়ে তৃতীয়বারে আবার আসতে পারবে এবং এইভাবে ধারাবাহিকভাবে তারা ক্ষমতায় থাকতেই পারবে। তো এই ছিল বিএনপির প্রস্তাব। আর সংবিধান সংস্কার কমিশন চাইছিল 2 বারের বেশি যাতে কেউ প্রধানমন্ত্রী হতে না পারে। তো এই একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি আগেও বলেছে তারা তাদের বিভিন্ন বক্তব্যে তারা এটি মানছে না। তো গতকালকের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছে এবং অনড় থেকেছে, তারা রাজি হচ্ছে না, তারা এই প্রস্তাবে রাজি নয়। আচ্ছা, দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল সংবিধান সংস্কার কমিশনের, যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা হতে পারবেন না। এটি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব। তো বিএনপি এই প্রস্তাবটিরও বিরোধিতা করেছে জোরালোভাবে এবং তারা বিরোধিতায় অনড় থেকেছে। তো বিএনপির নেতৃবৃন্দের কথা হলো যে এইটি রাজনৈতিক দলের নিজস্ব চিন্তা, তারা নিজেরাই ঠিক করবে দল ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবে এবং প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা থাকবেন কিনা, এই বিষয়টি ঠিক করবার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর এককভাবেই থাকা উচিত। এখানে আইন করে কিছু দেবার মতো নেই এবং আইন করে এই বিষয়টি নির্ধারণ করা যাবে না এবং বিএনপি এর সঙ্গে একমত না। তো তারা এই প্রস্তাবটির সঙ্গেও দ্বিমত পোষণ করে এবং অনড় থাকে, তারা এটিতে কোনো অবস্থায় রাজি নন বিএনপির নেতৃবৃন্দ। আর আরেকটি বিষয় দর্শক, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, যেটাকে এনসিসি বলা হচ্ছে সংক্ষেপে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, তো সেই কাউন্সিলটিও গঠন করার প্রস্তাব আছে সরকারের 3টি বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে। আইন পরিষদ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগ থেকে প্রতিনিধি নিয়ে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করবার প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন থেকে দেয়া হয়েছে। আর দেয়া হয়েছে এই জন্যে যাতে এই কাউন্সিল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদগুলোতে, সাংবিধানিক পদগুলোতে যে নিয়োগের ব্যাপার আছে, তো সেই নিয়োগের ব্যাপারে যথাযথ নামগুলো রাষ্ট্রপতির কাছে এই কাউন্সিল প্রেরণ করতে পারে এবং যোগ্য ব্যক্তিরা এই পদগুলোতে নির্বাচিত হয়ে আসে। এই উদ্দেশ্যে সংবিধান সংস্কার কমিশন এই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করেছে এবং সেইটি গঠিত হবে যেমনটি বললাম আমি 3 বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে, যাতে করে একটি ভারসাম্য থাকে এবং যোগ্য ব্যক্তিরা সেই সাংবিধানিক পদগুলোতে নিয়োগ পেতে পারে। আর
যেই সব পদগুলোর জন্য এই কাউন্সিল রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে প্রস্তাব আকারে, সেই পদগুলো হলো প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনারগণ, তারপর আছে অ্যাটর্নি জেনারেল এবং সরকারি কর্ম কমিশন, যাকে আমরা পিএসসি বলি, পাবলিক সার্ভিস কমিশন, আর পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য সদস্য যারা থাকবেন তাদেরকে বা তাদের নাম, দুদক প্রধান এবং অন্যান্য কমিশনারগণ, মানবাধিকার কমিশন প্রধান এবং মানবাধিকার কমিশনের অন্যান্য কমিশনারগণ, প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধান। তো এই গুরুত্বপূর্ণ পদগুলিতে নিয়োগের জন্য এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতির কাছে যাতে নাম পাঠাতে পারেন যোগ্য ব্যক্তিদের মনোনীত করে, এই উদ্দেশ্যে কিন্তু সংবিধান সংস্কার কমিশন এই প্রস্তাবটি রেখেছিল। তো বিএনপি এইটিরও হোলসেল বিরোধিতা করেছে। তারা বলেছে এটি অবাস্তব, এটি আগে কখনো ঘটেনি, এটি আনসিন অফ, আনহার্ড অফ, অশ্রুতপূর্ব, অদৃশ্যপূর্ব, সো আমরা এটি মানছি না, এটি চলবে না। আর যদি এটি করা হয় তাহলে সরকার খুব দুর্বল হয়ে পড়বে, সরকারের অনেক কিছুই হাতে থাকবে না, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হবে, এইসব যুক্তি তারা তুলে ধরেছে বিএনপি নেতৃবৃন্দ, এবং তারা এই সমস্ত প্রস্তাবগুলোর বিরোধিতা করছে। তো দর্শক, আমরা বুঝতে পেরেছি, তো বিষয়টি পরিষ্কার, বিএনপি তাদের ক্ষমতা সংহত করতে চাচ্ছে। তারা ধরেই নিয়েছে আগামী দিনে তারা ক্ষমতায় আসছে, আর ক্ষমতায় আসলে এইসব প্রস্তাব মেনে নিলে, এইসব প্রস্তাবগুলো পাশ হলে তাদের ক্ষমতা কমে যাবে, তারা একচ্ছত্র ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে না, যেমনটি আগেও করেছে তারা, বিএনপিও করেছে, আওয়ামী লীগও করেছে। প্রতিটি রাজনৈতিক সরকার বাংলাদেশ সৃষ্টির পর থেকে, প্রতিটি রাজনৈতিক সরকার কখনো কখনো তারা গণতন্ত্রের ছদ্মাবরণে, গণতন্ত্র নাম নিয়ে তারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় ছিল, বাট রিয়েল গণতন্ত্র কখনো এই দেশে এক্সারসাইজ করা হয়নি। আর প্রতিটি সরকার তাদের ক্ষমতাকে সুসংহত করেছে, এবং প্রতিটি সরকার কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো পর্যায়ে ফেসিবাদী চরিত্র ধারণ করেছে। এই দেশের নাগরিক মাত্র এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন। আমরা সবাই জানি সরকারগুলো কি করেছে, আর বিএনপি সেই আগের সরকারগুলো, আগের সরকারের সেই ক্ষমতা, আগের সরকারের সেই একচ্ছত্র আধিপত্য, এই বিষয়গুলি বিএনপি ধরে রাখতে চাচ্ছে। আর সেই জন্যই তারা এই গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর বিরোধিতা করছে, এবং তারা কোনো অবস্থায় এগুলো মানতে রাজি হচ্ছে না, এবং তারা বলছে যে আমরা ক্ষমতায় আসলে দেখব। তারা এটিও বলেছে রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনবার তারা চেষ্টা করবে যখন সংসদ চালু থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে, নির্বাচিত সরকার আসবে, তারা রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়িয়ে দেবেন, এরকম একটি কথা তারা বলছেন। তো এই বিষয়ে সুনির্দিষ্টভাবে তারা কিছু বলেননি। আর আমাদের এই বিষয়ে তাদের উপর কোনো আস্থা আছে বা অন্য কোনো রাজনৈতিক দলের উপরে থাকতো, বিষয়টি এরকম না। যদি তারা ভালো কিছু করতেই চাইতেন, তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো যে তারা ভালো কিছু করবেন, বিভিন্ন পর্যায়ের ক্ষমতার মধ্যে ভারসাম্য আনবেন, যদি তারা এটা চাইতেন, তাহলে তারা এই গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর বিরোধিতা করতে পারতেন না। এইভাবে হোলসেল বিরোধিতা এবং বিরোধিতায় অনড় থাকা, তারা এটি কখনোই করতেন না। সো তাদের লক্ষ্য, উদ্দেশ্য, বিধেয় যেটাই হোক না কেন, এটি কিন্তু খুব পরিষ্কার। আগামী দিনে তারা যখন ক্ষমতায় আসবে, তারা নিরবচ্ছিন্নভাবে একচ্ছত্র ক্ষমতা এক্সারসাইজ করতে চাচ্ছে, আর সেই কারণেই তারা এই প্রস্তাবগুলোর বিরোধিতা করছে। এটি বুঝবার জন্য কারো রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে না, বিষয়টি অত্যন্ত পরিষ্কার। তো সবগুলো রাজনৈতিক সরকারই এই কাজ করেছে। আর হাসিনা ফেসিবাদের চরম রূপ নিয়ে এসেছিল এই দেশে, চরম পর্যায়ে ফেসিবাদ কায়েম করেছিল, তাই হাসিনাকে বিদায় হতে হয়েছে। তো বিএনপি যদি মনে করে থাকে যে তারাও চরম ক্ষমতা চরমভাবে এক্সারসাইজ করবে, রাষ্ট্রবিজ্ঞান যেমনটি বলে থাকে, পাওয়ার করাপ্টস ম্যান অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, সো বিএনপি হয়তো বা ওদিকেই যাচ্ছে। তো এইটি বিএনপি ভুল করবে, কারণ হাসিনাও ক্ষমতায় টিকে থাকতে পারেনি, অন্যায়ভাবে ক্ষমতা এক্সারসাইজ করে এই দেশে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। এই দেশের ছাত্র জনতা বিপ্লবী হতে, বিদ্রোহী হতে শিখে গিয়েছে। তো ভবিষ্যতে কেউ যদি ফেসিবাদী হয়ে উঠবার চেষ্টা করে, ক্ষমতাকে এককভাবে এক্সারসাইজ করবার চেষ্টা করে, এইটি এই দেশের ছাত্র জনতা, আমরা সাধারণ মানুষ যারা আছি, যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমরা এগুলো মেনে নিব না। আর বিএনপি এগুলো করতে পারবে না, তারা সফলকাম হবে না চূড়ান্তভাবে। তো প্রিয় দর্শক, আমরা দেখবার অপেক্ষায় থাকলাম। এই বিষয়ে কালকেও আলোচনা আছে বিএনপির সঙ্গে, জাতীয় ঐকমত্য কমিশনের। আমরা আশা করব বিএনপির শুভবুদ্ধির উদয় হবে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে, এবং তারা গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোর সঙ্গে একমত পোষণ করবে, যেটা কিনা চূড়ান্ত বিচারে আমাদের দেশের জন্য, জনগণের জন্য, জাতির জন্য কল্যাণকর হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।